আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের কাছে এমন একজন নবী, এমন একজন রাসূল আমি আল্লাহ পাঠিয়েছি যে রাসূল কোন উম্মতের কষ্ট সহ্য করতে পারবে না। সুবহানাল্লাহ। এবং কি হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমরা তো গুনাহগার, আমাদের মধ্যে যারা ইমানদার, ইমান দুর্বল নয়, মজবুত ইমান, দৃঢ় ইমান, ওই সমস্ত শক্তিশালী ইমানওয়ালা ইমানদারের জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কল্যাণ কামনা করেন নয়, সব সময় বেশি বেশি কল্যাণ কামনা করেন। সুবহানাল্লাহ। সূরা নাহল 114 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, ওয়াশকুরু নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করে থাকো। শুধুমাত্র আল্লাহর ইবাদত, অন্য কারো ইবাদত না, শিরিক না, শুধুমাত্র আল্লাহর ইবাদত যদি করে থাকো তাহলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত কি? বিফাদলিল্লাহি, আল্লাহর নিয়ামত, ওয়া বিরহমাতিহি, আল্লাহর রহমত। আল্লাহর নিয়ামত মানে কোরআন, আল্লাহর রহমত মানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কোরআন এবং নবী পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুটি নিয়ামত পাওয়ার কারণে আমার বান্দারা যেন ঈদে মিলাদুন নবী করে। সুবহানাল্লাহ। ফালিয়াফরাহু, তারা যেন খুশি উদযাপন করে। তো খুশি আরবি হচ্ছে ঈদুন, আবার ঈদের বিপরীত হচ্ছে ওয়াঈদুন। ওয়া যুগ হবে আগে। ঈদ মানে খুশি, ওয়াঈদ মানে বেদনা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তা আমরা যারা ঈদের পক্ষে, আমরা আনন্দের পক্ষে, খুশির পক্ষে, যারা ঈদ পায় না, ঈদ পেলেও মানে না, তাদের জন্য ঈদের বিপরীত। তো ঈদের বিপরীত কি? ওয়াঈদুন, ওয়াও আইন ইয়াদাল। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তা আমরা যারা ঈদের পক্ষে, আমরা ওয়াঈদের বিরুদ্ধে, অর্থাৎ আমরা যারা খুশির পক্ষে বেদনার বিরুদ্ধে, আর যারা বেদনার পক্ষে তারা খুশির বিরুদ্ধে। আমরা ঈদ মিলাদুন নবী খুঁজে পেয়েছি কোরআনে পাকে, আমরা ঈদ মিলাদুন নবী খুঁজে পেয়েছি, তাফসীর করে না, সরাসরি খুঁজে পেয়েছি। এই যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ফালইফরাহু ফালইফরাহু, এই যে ফালইফরাহু, এটার বাংলা অর্থই হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে ঈদ মিলাদুন নবী যেন আমার বান্দারা করতে থাকে। সুবহানাল্লাহ। আমরা যারা নবীকে ভালোবাসি, সারা বছর ৫ ওয়াক্ত নামাজের খবর নাই, ফরজ নামাজের খবর নাই, ফরজ রোজার খবর নাই, বিভিন্ন রকমের দান সদকা, বিভিন্ন রকমের ভালো কাজের খবর নাই, এরপরেও যারা ঈদ মিলাদুন নবীতে খুশি হয়ে নবীকে স্মরণ করবেন, ভালোবাসার জন্য, ভালোবাসা প্রকাশ করার জন্য ঈদ মিলাদুন নবী সাজাবেন, আমার আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যদিও ফরজ নামাজ নাই, যদিও ফরজ রোজা নাই, যদিও অন্যান্য ভালো ইবাদত নেক আমল নাই, তারপরেও নবীকে মহব্বত করে, নবীর উম্মত হিসেবে, গুনাহগার উম্মত হিসেবে, পাপী উম্মত হিসেবে নবীকে ভালোবেসে এক সেকেন্ডের জন্যও যদি খুশি উদযাপন করে নবীর আগমনে, ঈদ মিলাদুন নবী যদি করে, আমি আল্লাহ ফতোয়া দিলাম, কোন মোল্লার ফতোয়া মানার দরকার নাই, আল্লাহর ফতোয়া আমরা মানব, আল্লাহর ফতোয়া আমাদের মানতে হবে যদি আমরা জান্নাতি হতে চাই। সুতরাং আল্লাহ ফতোয়া হলো হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, ঈদ মিলাদুন নবী যারা করবে, নবীর আগমনে যারা খুশি হয়ে খুশি উদযাপন করবে, অনুষ্ঠান সাজাবে, এক কথাই নবীর আগমনে খুশি উদযাপন করবে। নবীর আগমনে খুশি উদযাপন করাটা অন্যান্য যত ইবাদত আছে, যত নেক আমল আছে, সমস্ত নেক আমল থেকেও খুশি, নবীর আগমনে খুশি উদযাপন করা অনেক বেশি উত্তম। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন যেমন নিয়ামত, কোরআন যার উপর নাজিল হয়েছে সেটাও আমাদের জন্য নিয়ামত। তো নিয়ামতের শুকর আদায় করার জন্য আমার আল্লাহ তাআলা একটা পয়েন্ট, গুরুত্বপূর্ণ কঠিন একটা পেজ দিয়েছেন, সেটা হচ্ছে কি? ওয়াশকুরু নি'মাতাল্লাহ, তোমরা আল্লাহ নিয়ামতের শুকর আদায় করো। এরপরে যেটা বলা হচ্ছে, এটা যদি তারা না বুঝে তাদের কপাল ভরা, তারা যদি বুঝতে না চায় তাদের কপাল ভরা, তাদের বিরুদ্ধে শিরকের ফতোয়া আসবে এই আয়াতের আলোকে। কিভাবে? ওয়াশকুরু নি'মাতাল্লাহ, তোমরা আল্লাহর শুকরিয়া, আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করো। ইন কুনতুম, যদি তোমরা ইয়াহু তা'বুদুন, শুধুমাত্র তারই ইবাদত করো। ইয়াহু তা'বুদুন মানে একমাত্র আল্লাহর ইবাদত যারা করো তারাই আমার নবীর আগমনে খুশি উদযাপন করবে, নিয়ামতের শুকর আদায় করবে। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহ ছাড়া অন্যান্য আরো অনেক কিছুর ইবাদত করে থাকো, আমার নবীর আগমনে খুশি হওয়ার দরকার নাই, নবীকে নিয়ামত হিসেবে মানার দরকার নাই,
শুকরিয়া আদায় করারও দরকার নাই। চিৎকার দেবেন আউযুবিল্লাহ। তাহলে এই আয়াতের বিপরীত কি? আমরা যারা নবীজিকে নিয়ামত হিসেবে স্বীকার করি, বিশ্বাস করি, আমরা শুকরিয়া আদায় করব। শুকরিয়া আদায় করার বিভিন্ন মাধ্যম আছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আমরা নবীজির উম্মত হলাম। নবীজির উম্মত বানিয়ে আমাদের আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই আখির জামানার আখিরি নবীর উম্মত হিসেবে নবী যেমন শ্রেষ্ঠ, উম্মতের মধ্যে শেষ নবীর উম্মত হিসেবে আমরাও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সরাসরি নিয়ামত হিসেবে ঘোষণা দিয়েছেন। আর সেই নিয়ামতকে আমরা বিশ্বাস করেছি, স্বীকার করে নিয়েছি, মেনে নিয়েছি এবং সেই নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ, শুকরিয়া স্বরূপ আমরা ঈদ মিলাদুন নবী করি, বিভিন্ন গরিব মুসলিমদেরকে দান সৎকার করি, অসহায়দের পাশে দাঁড়াই এবং অনেকে আবার নফল রোজাও রাখি। বিভিন্নভাবে আমরা নবীজিকে নিয়ামত হিসেবে শুকরিয়া আদায় করে থাকি। নবীজির শুকরিয়া আদায় করব না কেন? আমরা ঈদ মিলাদুন নবী করব না কেন? এই যে সূরা তাওবা আয়াত নম্বর 128 ঘোষণা দেওয়া হচ্ছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের মধ্যে এমন একজন রাসূল এসেছেন যে রাসূল তোমাদের কষ্ট সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ। এমন একজন রাসূল এসেছেন যে রাসূল উম্মতের কষ্ট সহ্য করতে পারে না এবং মুমিনদের ব্যাপারে আমার রাসূল রাউফুন রহিম। সুবহানাল্লাহ। আল্লাহর নামও রাউফুন আছে, আল্লাহর নাম রহিমুনও আছে। আল্লাহর নামও রাউফুন, নবীর নামও রাউফুন, আল্লাহর নামও রহিমুন, নবীর নামও রহিমুন। সুবহানাল্লাহ। এবার তোমরা আল্লাহকে শিরকের ফতোয়া লাগাও। আল্লাহ যদি নিজের নামে রাসূলকে নামকরণ করে, আল্লাহ যদি নিজের নামে নবীর নাম রাখে, তোমাদের মতো মোল্লার ফতোয়া মানার দরকার নাই। আমরা আল্লাহর ফতোয়া মানি। যেমন ধরেন আল্লাহর নাম রহমান আছে, আল্লাহর নাম রহিম আছে। সূরা ফাতিহার মধ্যে আপনারা জানেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের পরে কি আর রহমানির রহিম। আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম। নবীকে রহিম বলা হয়েছে কিন্তু রহমান বলা হয় নাই। আল্লাহর নাম রহমানও আছে, রহিমও আছে, কিন্তু নবীর নাম রহমান নাই, কিন্তু নবীর নাম রহিম আছে। সুবহানাল্লাহ। এটা দিয়ে কি বুঝলেন বা আমাদের কি বোঝা উচিত? রহমান মানে দয়ালু, রহিম মানে দয়ালু। রহমান আল্লাহকে বলা হয় কিন্তু রাসূলকে বলা হয় না। রহিম আল্লাহকেও বলা হয়, রাসূলকেও বলা হয়। কেন রাসূলকে রহমান কেন বলা হয় না? দুনিয়াতে ভালো মানুষ, খারাপ মানুষ, জালেম, মুনাফিক, মুশরিক, বাটপার, জানোয়ার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলের জন্য আল্লাহ তাআলা দয়ালু। এই জন্য আল্লাহর নাম রহমান। সুবহানাল্লাহ। রহিম মানে দয়ালু। আল্লাহ তাআলার নাম কখন রহিম হবে? যখন আপনার ভিতরে ঈমান থাকবে, ঈমান নিয়ে আপনি ইন্তেকাল করবেন, ঈমানদার অবস্থায় হাশরের ময়দানে বিচারের দিবসে উঠবেন, আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবেন ঈমান নিয়ে, তখন আপনার জন্য আল্লাহ দয়ালু, তখন রহমান হবে না, তখন হবে রহিম। সুবহানাল্লাহ। অর্থাৎ এক কথায় দুনিয়াতে আল্লাহ দয়ালু রহমান, আখিরাতে পরকালে আল্লাহ তাআলা দয়ালু, তখন রহমান নয়, তখন রহিম। সুবহানাল্লাহ। তো যেটা আখিরাত পরকালের জন্য নির্দিষ্ট, খাস নির্দিষ্ট, সেটা হচ্ছে রহিম। ঈমানদারের জন্য রহিম। তো যেটা ঈমানদারের জন্য রহিম নির্দিষ্ট আল্লাহর নাম, সেটাই আমার রাসূলকে দেওয়া হয়েছে। এর ভিতরে মেসেজ কি? এটা দ্বারা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যারা ঈমানদার, যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, যারা ঈমান নিয়ে কিয়ামতের ময়দানে, কাল হাশরের ময়দানে উপস্থিত হবে, তারাই হবে নবীওয়ালা। অর্থাৎ নবীওয়ালারাই ঈমানদার, ঈমানদাররাই নবীওয়ালা। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর নাম রহিম বলা হয়েছে, রহমান বলা হয় না। রহমান মানে এখানে বেঈমান, ঈমানদার, বেঈমান, মুনাফিক, মুশরিক সবাই আছে, সবাইকে আল্লাহ দয়া করবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা ঈমানদার, তাদের দয়ার জন্য, তাদের জান্নাত নাজাত নিশ্চিত করার জন্য আমার রাসূলকে আল্লাহ তাআলা রহিম ফতোয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। দো আলম क्यों ना हो कुरमा उसी पर खुदा भी है रज़ा जोए मुहम्मदुन सला दुनिया। আমার আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও রাসূল, আমি আপনাকে
শুধুমাত্র দুনিয়ার জন্য নয়, শুধুমাত্র আখিরাতের জন্য নয়, কবর জগতের জন্য, দুনিয়ার জন্য, সাত আসমানের জন্য, সাত জমিনের জন্য, 18,000 মাখলুকাতের জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো জগতের জন্য রব্বুল আলামিন ঠিক ততগুলো জগতের জন্য, ততগুলো সৃষ্টির জন্য আপনি রাসূলকে রহমত হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এই যে রহমাতাল লিল আলামিন, রহমত মানে নিয়ামত, নিয়ামত মানে রহমত। আল্লাহ তাআলা আমার রাসূলকে নিয়ামত হিসেবে, রহমত হিসেবে ফতোয়া দিয়েছেন। আবার অন্য আয়াতে ঘোষণা দিচ্ছেন ওয়াশকুর নিয়ামাতাল্লাহ, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। একদিকে বলা হচ্ছে রাসূল তোমাদের জন্য নিয়ামত, আর একদিকে বলা হচ্ছে নিয়ামতের শুকরিয়া আদায় করো। তার মানে কি? নবী নিয়ামত, নবীর শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। রাসূল নিয়ামত, রাসূলের শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেকে ঈদ মিলাদুন নবী নিজে তো করে না, অন্যরা করতে গেলে বাধা দেয়, উল্টাপাল্টা ফতোয়া লাগায়। তো এদের জন্য সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। 13 নম্বর পারা সূরা ইব্রাহিম আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ও আমার বান্দারা, তোমাদের মধ্যে আমি আল্লাহর নিয়ামত যারা পাওয়ার পরে শুকর আদায় করে লাযিদান্নাকুম, তাদেরকে আমি আনন্দ সুখ শান্তি বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যারা কুফরি করে, নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তাদের নিয়ামত আমি কমাই দিই, তাদের দুঃখ, দুর্দশা, বেদনা, যন্ত্রণা বাড়াইয়া দিই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সুতরাং যারা নবীকে নিয়ামত হিসেবে মানে এবং শুকরিয়া আদায় করে, তারা ঈদ মিলাদুন নবী করে যার যার সামর্থ্য অনুযায়ী, তৌফিক অনুযায়ী। এখন আবার অনেকে ফতোয়াটা লাগাবে, ঠিক আছে নবীর আগমনে তোমরা খুশি হয়েছো, খুশি উদযাপন করতেছো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো ঈদ মিলাদুন নবী করেছেন, সেটা হচ্ছে রোজার মাধ্যমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে একটা কথা ক্লিয়ার করেন, আপনি প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার কেন রোজা রাখেন? সুবহানাল্লাহ। সোমবারে রোজা রাখার কারণ দুইটা। আমার রাসূল বললেন, সোমবারে আমি রোজা রাখি দুইটা কারণে। একটা কারণ হচ্ছে, সর্বপ্রথম যেই দিন কোরআন নাজিল হয়েছিল আমার উপর, ওই যে সূরা আলাকের প্রথম 5 আয়াত, 30 নম্বর পারা সূরা আলাকের প্রথম 5 আয়াত যখন সর্বপ্রথম আমার উপর নাজিল হয়েছিল, তখন দিনটা ছিল সোমবার। সুবহানাল্লাহ। শুকরিয়া আদায়ের জন্য সেদিন আমি রোজা রাখি, এটা হচ্ছে একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে বুলিত্তু ফিহি ইয়াউমাল ইসনাইন, সোমবারে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারেই শুভাগমন করেছি, সোমবারেই আমার পবিত্র জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখার কারণ দুইটা। একটা হচ্ছে কোরআন নাজিল হওয়া, আর একটা হচ্ছে নবীজির শুভাগমন হওয়া। নবীজির জন্মদিনে নবীজি নিজেই রোজা রাখতেন। এই হাদিসের আলোকে তারা আমাদেরকে ফতোয়া দেয় বা আমাদেরকে বলতে চায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্থডে উপলক্ষে, জন্মদিন উপলক্ষে রোজা রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ মিলাদুন নবী পালন করেছেন রোজার মাধ্যমে, তোমরা পালন করতেছো বিরিয়ানির মাধ্যমে, এটা তো হবে না। তারা বলতেছে তোমরা পালন করতেছো বিরিয়ানির মাধ্যমে, আর রাসূল ঈদ মিলাদুন নবী পালন করেছিলেন রোজার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, তারা অন্তত ঈদ মিলাদুন নবীর পক্ষে এসেছে। আমরা যে স্টাইলে করে থাকি, স্টাইল এটা না মানলেও ঈদ মিলাদুন নবী মানতেছে, আলহামদুলিল্লাহ। এখন আমাদের উত্তর হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করেন উম্মতের জন্য সেগুলো সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিনে নিজে রোজা রেখেছেন, এটা আমাদের জন্য সুন্নাত। নবীজির জন্মদিনে আমাদের রোজা রাখা সুন্নাত নয়। আমার জন্মদিনে আমি রোজা রাখবো, আপনার জন্মদিনে আপনি রোজা রাখবেন, অর্থাৎ যার জন্মদিন সে রোজা রাখবে, এটাই হচ্ছে নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? পাশাপাশি নবীজি যেদিন আগমন করেছেন সেই দিনও যদি আপনি রাখতে চান, এটা ভালো, এটা খারাপ না, সওয়াবের কাজ হবে, নফল রোজা হবে। যদি না রাখেন গুনাহগার হবেন না, কারণ এটা নফল রোজা। নফল রোজার ফতোয়া হচ্ছে ইচ্ছা হলে রাখবেন, ইচ্ছা না হলে রাখবেন না। আপনার ইচ্ছা আছে বিরিয়ানি খাবেন, পেট ভরে বিরিয়ানি খাবেন এবং খাওয়াবেন। রোজা রাখার হাদিসে মনে আছে, নিজে খাওয়া এবং অন্যদেরকে খাওয়ানোর হাদিসও আছে। সাহাবায়ে কেরাম আলাইহিস সালাম জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম? আইল ইসলামে খায়রুন, কোন কাজটি উত্তম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, তুকরিউস সালাম তুতঈমুত তাআম, মানুষকে
যতবার দেখা হবে ততবার সালাম দেওয়া, এটা একটা উত্তম কাজ। আরেকটা উত্তম কাজ হচ্ছে তুতঈমু তাআমা, মানুষকে খাওয়ানো উত্তম কাজ। সুবহানাল্লাহ। তা আমরা নিজেরাও বিরিয়ানি খাই, অন্যদেরকেও খাওয়াই, হাদিসের উপর আমল হচ্ছে। তো নিজে খাই, এটার হাদিস কি বলা হচ্ছে? এটার সরাসরি হাদিস দরকার নাই, এটা সরাসরি কোরআনের আয়াত আছে। সেটা কি? কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, আল্লাহর দেওয়া রিজিক তোমরা খাও। তো এখন বিরিয়ানি কি আল্লাহর রিজিক না? জিলাপি বলেন, বিরিয়ানি বলেন, ফিরনি বলেন, শিরনি বলেন, সবই তো আল্লাহর রিজিক, কারণ এগুলো হালাল খাবার। সুবহানাল্লাহ। যেগুলো হালাল খাবার সেগুলো আল্লাহর রিজিক। আল্লাহ বলেছেন তোমরা খাও, আমরা বিরিয়ানি খাচ্ছি, তাহলে আল্লাহর আয়াতের উপর আমল হচ্ছে। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন তোমরা খাওয়াও, অন্যদেরকে খাওয়াও। তুতঈমু তাআম, অন্যদেরকে খাওয়াও। আল্লাহ বলেছেন নিজে খাও, রাসূল বলতেছেন অন্যদেরকেও খাওয়াও। আল্লাহর আয়াত অনুযায়ী নিজেরা খাই, রাসূল পাকের হাদিস অনুযায়ী বিরিয়ানি রান্না করে ঈদ মিলাদুন নবীর একটা নাম দিয়ে অনুষ্ঠান করে বান্দাদেরকে, রাসূলের উম্মতদেরকে খাওয়াই। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা ঈদ মিলাদুন নবী করি, নিজেরা আমল করার কারণে, নিজেরা বিরিয়ানি খাওয়ার কারণে আল্লাহর আদেশ কুলু ওয়াশরাবুর উপর আমল হচ্ছে, আবার অন্যদেরকে খাওয়াচ্ছি তাবারুকের নাম দিয়ে। সুতরাং রাসূলের পাকের তুতঈমু তাআম এই হাদিসের উপর আমল হয়ে যাচ্ছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা ঈদ মিলাদুন নবী করি, আমাদের জন্য ডানে বামে, উত্তরে দক্ষিণে, পূর্ব পশ্চিমে, উপরে নিচে সব দিকে খুশি সংবাদ। সুবহানাল্লাহ। আর যারা ঈদ মিলাদুন নবীর বিরুদ্ধে, তাদের জন্য চতুর্দিকে, চারিদিকে, সব দিকে 10টা দিক আছে, 10টা দিক, 10 দিকে সর্বদিকেই তারা বঞ্চিত, লাঞ্ছিত। চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহ। বুঝি লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামতের শুকর আদায় করো, তোমাদের সুখ শান্তি বাড়িয়ে দেব, ইনকাম বাড়িয়ে দেব, রিজিক বাড়িয়ে দেব। ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে তোমাদের ব্যাপারে আমি আল্লাহ খুবই ভয়াবহ, কঠোর থেকে কঠোর, কঠিন হয়ে যাব। ইন্না আযাবি, আমার আযাব, আমার শাস্তি, লাশাদীদ, অনেক ভয়াবহ, অনেক কঠিন হবে। চিৎকার দিবেন নাউযুবিল্লাহ। সালাতুন ইয়া সুতরাং নবীর উম্মত হিসেবে আমরা, নবীর কোনো দলিলের দরকার নাই, নবীর উম্মত হিসেবে নবীর আগমনে খুশি উদযাপন করব, এটাই একমাত্র চূড়ান্ত ফতোয়া, আল্লাহর ফতোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, এই আয়াতের ফালইফরাহু শব্দের উপর অর্থাৎ ঈদ মিলাদুন নবী উদযাপন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা।